বই কিনে কেউ দেউলিয়া হয় না, আর আপনিও যদি দেউলিয়া হতে না চান তাহলে আপনাকে সরাসরি চলে আসতে হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে, যেখানে চলছে অমর একুশে গ্রন্থমেলা। প্রতি বছরের মতো 1 ফেব্রুয়ারি শুরু হয়েছে, চলবে একদম পুরো মাস জুড়ে। আমার সঙ্গে এই মুহূর্তে আছে এবং কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয়, সে হচ্ছে মুশফিক এনাম তুর্য। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা হলো, তার একটা বই এসেছে, বইটা নিয়ে একটু গল্প হবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ তানভীর ভাই, আপনার কি অবস্থা? আমিও মোটামুটি ভালো আছি। আপনার হাতে একটা বই দেখতে পাচ্ছি, আমি জানি যে এই বছর একটা নতুন বই এসেছে, রাইট? গত বছর এসেছিল। তো এই বইটা সম্পর্কে শুরুতেই আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আমার এই নতুন বইটা হচ্ছে নাম প্যারা নাই। আসলে আমাদের জীবনে সবারই অনেক রকম প্যারা, আপনার লাইফেও প্যারা আছে, আমার লাইফেও প্যারা আছে। সবার জীবনে নতুন নতুন ধরনের প্যারা। কেউ নিজের মাথার মধ্যে নিজেই প্যারা বানায়, কেউ অন্যজন এসে মানুষকে প্যারা দেয়, অর সামথিং হোয়াট এভার। এক একজনের এক এক রকম প্যারা। বাট আমার কথা হচ্ছে যে লাইফে এত প্যারা কেন থাকবে? লাইফে তো এত প্যারা থাকার কোনো মানে হয় না। আল্লাহ মানুষকে এভাবে সৃষ্টি করে না। মানুষকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছে যাতে মানুষ প্যারা না খায়। সেটার জন্য আমার এই লেখাটা, যাতে মানুষ একটু প্যারা কম খায়, মানুষের যাতে অ্যাকচুয়ালি জীবন থেকে যত বেশি এক্সপেকটেশন, এই টাকা, বাড়ি, গাড়ি, হ্যান ত্যান হাবিজাবি যত কিছুই থাকুক না কেন, হ্যাঁ সব কিছুর দরকার আছে, কিন্তু তার মাঝেও যাতে লাইফটাকে আরেকটু এনজয় করতে পারে, আরেকটু হালকাভাবে নিতে পারে, সেটার জন্য আমরা এই বই। আচ্ছা ঠিক আছে, আমি একটু বইটা হাতে নিচ্ছি। সেটা হচ্ছে যে মুশফিক এনাম তুর্যর প্যারা নাই, এই বইটা বের হয়েছে এবারে বইমেলায়। আমি একটু জানতে চাই যে বইটা কি ধরনের? রম্য তো অবশ্যই, সেটা কি গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, কি ধরনের? আমি বলবো যে রম্য ফিলসফি টাইপের। আচ্ছা, তো এখানে মনে করেন যে অনেক কিছুর ব্যাপারে লেখা। আমি বললাম না যে এই যে আমরা প্যারা খাই, বিভিন্ন জিনিসের আমি সলিউশন দিয়েছি যে না ঠিক আছে কীভাবে প্যারা অ্যাকচুয়ালি না খাওয়া যায়। আমি এতটুকু শিওর যে এই বইটা পড়ার পরে যে পড়বে তার লাইফ নিয়ে একটু প্যারা কমবে, একটু হলেও কমবে, আমি এটার গ্যারান্টি দিতে পারি। আর অনেকের আছে যে লাইফে প্যারা নাই, তুলনামূলক কম। আমি মনে করি যে এই বইটা পড়ার পরে তাদের লাইফের যেই জিনিসগুলো নিয়ে প্যারা ছিল না ওইগুলো তো বাদই যাবে, বাট যেই জিনিসগুলো তারা রিয়েলাইজ করে নাই সেটা আরেকটু সুন্দরভাবে বুঝতে পারবে। তাদের প্রকৃতির সাথে কানেকশন, তাদের আল্লাহর সাথে কানেকশন, তাদের মানুষের সাথে কতটা সুন্দর সম্পর্ক হতে পারে, জীবনের সাথে কতটা সুন্দর সম্পর্ক হতে পারে, সেটার ব্যাপারে আমি বলেছি। আচ্ছা ঠিক আছে, তা আপনার জীবনে প্যারা কেমন? আমার জীবনে প্যারা নাই। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আপনার জীবনে প্যারা নাই? দ্যাটস আপনি প্যারা নাই লিখছেন। দেখেন, আমার জীবনে প্যারা আছে, কিন্তু আমার জীবনটাকে আমি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করি, আল্লাহর রহমতে এমনভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যাতে প্যারাটা যতই বেশি থাকুক না কেন, প্যারা যাতে আমার জীবনে টাচ না করে। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে, আল্লাহ আমাকে এই পরিমাণ রহমত দিয়েছে বা এর পরিমাণ ব্লেসিংসের মধ্যে রেখেছে যে এখন আমার এত প্যারা থাকা সত্ত্বেও প্যারা এখন আমার খেতে হয় না। সেজন্য আমি ওই জিনিসগুলোই লিখছি যার কারণে মানুষ এখন বুঝতে পারে যে কীভাবে প্যারাটা না খাওয়া যায়। আচ্ছা, বই তো লিখেছেন, দর্শকও দেখছে, প্যারা নাই একটা বই এসেছে, একটু দর্শকদেরকে যদি জানান যে কোথায় পাবে, কিভাবে পাবে, প্রাইসটা কেমন, এই বিষয়টা যদি বলে দিতেন। এটা পাওয়া যাবে হলো কিংবদন্তি পাবলিকেশনসে, স্টল নাম্বার 757677। এটার দাম হচ্ছে 300 টাকা। রকমারি থেকে এটা অর্ডার দেওয়া যাবে, সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, বই লেখার প্যারাটা কেমন? বই লেখার প্যারা অনেক। কেমন? বই লেখার প্যারা হচ্ছে যে আপনি মানুষকে একটা কিছু পড়াতে চাচ্ছেন, সেটা নিশ্চয়ই ভ্যালুয়েবল হতে হবে। মানুষকে এমন কিছু একটা বলতে হবে যেটা মানুষ তার নিজের মাঝে এমনভাবে রিয়েলাইজ করবে যেটা কখনো সে করে নাই। সেই জায়গা থেকে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার, কিন্তু তারপরও এই যে বললাম প্যারা নাই, এই প্যারানাইটা লিখতে গিয়ে আমি যেমন অনেক কিছু রিয়েলাইজ করেছি, তেমন আমি মনে করি যে মানুষের ব্যাপারে আমি অনেক কিছু জানতে পেরেছি, যে মানুষ কীভাবে চিন্তা ভাবনা করে, অ্যান্ড মানুষের চিন্তা ভাবনা থেকেই কীভাবে তারা নিজেদের উত্তরগুলো খুঁজে বের করতে পারে। একটু ফিলোসফিক্যাল শোনালো, লাইফটা একটু প্যারা কম অ্যান্ড অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো, ওই জায়গা থেকে আমি লেখার চেষ্টা করেছি, অ্যান্ড লেখাটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে। হ্যাঁ, লেখা ভালো হয়েছে। একটু জিজ্ঞেস করবো যে দর্শক বা আপনার ভক্ত যারা কিনছে তাদের রিভিউটা কেমন, কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন আছে। প্রায় 128 পৃষ্ঠার একটা বই, এই বইটা লিখতে আপনার কতদিন প্যারা সহ্য করতে হয়েছে? আমার প্যারা নিতে হয়েছে, দেখেন এই বইয়ের প্যারা আমার নিতে হয়েছে পুরো 23 বছর। 23 বছরের প্যারা একটা বইয়ে? আমি বলবো যে লাইফটা তো একটা প্রসেস, তাই না? আমার লাইফ থেকে যেটা নিয়েছি, যেটা আমি পেয়েছি, যে শিক্ষাগুলো আমি নিয়েছি, সেটাই তো একটা বইয়ের মধ্যে আসে। তো আমি বলবো না যে একটা বই শুধু 3 মাসে লেখা, 2 মাসে লেখা, 6 মাসে লেখা, বরং এটা একটা লাইফের, একটা মানুষের লাইফের পার্সপেক্টিভ পুরো তুলে ধরা হয়, ওই হিসেবে আমি জিনিসটা বলি। মানে দ্যাটস মিনস হচ্ছে প্রায় তুর্য লাইফে 23 বছরে যত প্যারা আছে সব আপনি এই বইয়ের মধ্যে পাবেন, ঠিক আছে?
বলতে পারেন যে প্যারা যেটা আমি সলভ করেছি ওইটা আপনি পাবেন। আচ্ছা, সমাধান, প্যারা সমাধান। হ্যাঁ। ঠিক আছে, তো বই তো মাত্র মেলা শুরু হলো, বেশি দিন হয়নি, রেসপন্স কেমন? আপনার ভক্তরা বা শুভাকাঙ্ক্ষীরা বই কিনে কি বলছে? যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের মাঝে আমার মানে যে বইটা আছে বইটা নিয়ে অনেক ভালো রেসপন্স। গত বছর আমি যে বইটা লিখেছিলাম চলেন খিচুড়ি খাই, সেই বইটাও যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি মানুষের কাছে ইম্প্যাক্টটা রাখতে পেরেছি, যার কারণে তারা আবার ফেরত আসছে, তারা আবার বইটা কিনছে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে না ঠিক আছে, ক্রেজটা আসলে অনেক ভালো। আচ্ছা, আপনাকে কিন্তু তুর্য আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনি, সেখান থেকে আপনি একজন লেখক হয়ে গেলেন, এবং আমি যদি ভুল না করি এটা আপনার দ্বিতীয় বই, গত বইমেলা তো বই এসেছিল। কন্টেন্ট ক্রিয়েটর থেকে লেখকের এই যাত্রাটা আসলে কেমন ছিল বা কিভাবে হলো? আসলে আমি লেখালেখি অনেক আগে থেকেই করতাম, বাট বই লেখার যে অভ্যাসটা সেটা বই পড়া থেকেই আসে। আচ্ছা, আমরা যত অন্যজনের বই পড়া দিয়ে স্টার্ট করি, যত মানুষের বই পড়ি, আমরা তত মানুষের পার্সপেক্টিভটা জানতে পারি যে তাদের লাইফের আসলে কি ধ্যান ধারণাটা তারা রাখে। সো ওইখান থেকে আসলে আমাদের মাথা অনেক মোটা হয়ে যায়, আমরাও আসলে অনেক কিছু জানতে পারি। ওই জায়গা থেকে আমার অনেক কিছু আমি নিজের লাইফে সমাধান করতে সক্ষম হয়েছি। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে, যেহেতু আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার আর মানুষের কাছে আমি রিচ আউট করতে পারবো, মানুষের কাছে আমি এমন কিছু একটা ডেলিভার করতে পারি যাতে মানুষের মানসিক অবস্থাটা একটু উন্নতি আমি ঘটাতে পারি। এখন তো মানুষের অনেক রকমের সমস্যা, অনেকের অনেক রকম ডিপ্রেশন, অনেকের ফ্যামিলি প্রবলেম, অনেকের প্যারেন্টস সাপোর্ট দেয় না, অনেকের ইয়তের আমি বলবো যে মানে অনেক দিক থেকে বাপ মা বুঝতে পারে না, বা বুঝতে পারলেও ওইরকম রিয়াকশন দেয় না। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তাদের জন্য একটা ভালো কিছু একটা আমি উপহার হিসেবে এনেছি। আচ্ছা, বলছিলেন যে ছোট থেকে একটু বই পড়ার অভ্যাস আছে, আপনার প্রিয় লেখক কারা? আমার প্রিয় লেখক হচ্ছে ডেল কার্নেগি। আচ্ছা, তার কমিউনিকেশনের বইগুলো আমার অনেক ভালো লাগে। তাছাড়া আমি স্পেসিফিকভাবে আমি কোনো রাইটারকে ফলো করি না, এভাবে আমি অনেক বই পড়তে পছন্দ করি। কিন্তু সেক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের দেশীয় কোনো লেখকের বই কি আপনার ভালো লাগে না? দেশীয় বই আমি তুলনামূলক কম পড়েছি। হুমায়ুন আহমেদের বই পড়া হয়েছে, যেটা সবাই, সে তো একটা লেজেন্ড স্বাভাবিকভাবে। সো ওইভাবে আমি দেশের বই কম পড়েছি। এভাবে পড়লেও ধরেন যে আমার আশেপাশে যারা বই লিখেছে, অন্তিক ভাই লিখেছে, আয়মান সাদিক ভাই লিখেছে, মুনজারিন আপু লিখেছে, তাদের বই আমি পড়েছি, তাদের বই আমার ভালো লেগেছে। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আজকে আমাদের শেষ করবো। হুমায়ুন আহমেদের প্রসঙ্গ আসবে, যে লিজেন্ড বললেন, আমাদের লেখালেখির জগতে মানে এমন লেখক কি আমরা পাচ্ছি না কেন? নতুন যে লেখকরা আসছে তাদের বই কেন আরেকটা হুমায়ুন আহমেদ আমি বলবো না, কিন্তু সেই পর্যায়ে বা সেই লেভেলে যাচ্ছে না কেন? সেভাবে কেন মানুষ রিসিভ করছে না? এই একটা বাস্তবতা হচ্ছে বইয়ের আগ্রহ মানুষের আস্তে আস্তে কমে যাচ্ছে, বই পড়ার আগ্রহ মানুষ আস্তে আস্তে কমাই দিচ্ছে। আগে যেমন এত ডিজিটাল মিডিয়া এত কিছু ছিল না, তখন মানুষের বই পড়ার একটা আলাদা রকম শৌখিনতা ছিল। আমি বলবো না যে এখন নাই, এখনও আছে, যারা বই পড়ার তারা পড়ে, বাট একটা লেখককে গ্রো করতে হলে তাকে ওই লেভেলের লেভারেজও দিতে হবে। আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, সেজন্য মানুষের কাছে আমি পৌঁছাতে পারি, অ্যান্ড আমার বইও মানুষের কাছে পৌঁছায়, অ্যান্ড অনেক দিক থেকে মানুষের কাছে ওই জিনিসটা পৌঁছানোর কারণে মানুষ ওইটা পড়ে উপকৃতও হয়। কিন্তু একটা লেখকের কাছে তারা যদি একটা ধ্যান ধারণা রাখে যে না ঠিক আছে বই লেখে আমি চুপচাপ বসে থাকবো, অনেক ক্ষেত্রে তাদের পৌঁছানোটা সম্ভব হয় না। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে দুই পক্ষেরই সমস্যা থাকে। এক তো মনে করেন যে লেখক যদি ওই মনে করেন 10, 20, 30 বছর আগের ধ্যান ধারণা নিয়ে থাকে, সেখানে একটা প্রবলেম হয়। আবার মানুষের বই পড়া নিয়ে যে আগ্রহ কমে যাচ্ছে সেটা নিয়ে একটা প্রবলেমটা হয়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বই পড়াকে সবসময় প্রমোট করাটা উচিত, কারণ বই পড়ে মানুষ কখনো ঠকে না, যেটা আপনি বলেন সবসময়। হ্যাঁ, আর এই বইটা পূর্ণাঙ্গ রূপ পাওয়ার পর সর্বপ্রথম আপনি কাকে দিয়েছিলেন বা কাকে পড়তে বলেছিলেন? পূর্ণাঙ্গ পরপর একটা মানে যে আমার শুভাকাঙ্ক্ষী সেই পড়েছিল, এটা কোনো প্রেমিকা এমন হয় না, আমি প্রেমিকার কথা, হয়তো বা আপনার কোনো স্পেশাল মানুষ থাকে না, একটু পড়ে দেখো কেমন লেগেছে। না, আমি বই যেমন আমার 1 তারিখে এসেছে, 1 তারিখে পরে আসার পর আমি চেক আর করিনি, আমি সরাসরি যে প্রথম দাঁড়িয়েছিল তাকে আমি দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার বইটা আপনাকে হ্যান্ড ওভার করছি এবং বলবো যে আপনার যে শুভাকাঙ্ক্ষীরা আছে বা যারা বই পছন্দ করে তাদের উদ্দেশ্যে যদি বইটা নিয়ে কিছু বলার থাকে চাইলে সরাসরি ক্যামেরা দিয়ে বলতে। দেখেন, বই আমার বই পড়েন আর হুমায়ুন আহমেদের বই পড়েন আর ডেল কার্নেগির বই পড়েন, বই পড়েন। দেখেন, আমি জানি যে একটা জিনিস বাস্তবতা, সেটা হচ্ছে টেক্সট বই ছেড়ে আমরা এই সব বই পড়ার সময় কখন পাবো, এটা একটা সত্যি বাস্তবতা। আমি বলবো কি যে দেখেন, টেক্সট বইয়ের এইসব বই এক না। আমরা যখন অন্য মানুষের জীবনটা থেকে বইটা পড়ার চেষ্টা করি, তখন আমরা অন্য মানুষের ধারণাটা পাওয়ার চেষ্টা করি, বা আমরা ওই মানুষের জীবনটা থেকে অনেক কিছু বুঝতে পারি যে ওই মানুষ আসলে কীভাবে চিন্তা করে, সেটা হুমায়ুন আহমেদ হোক, মাশফিক এনাম তুর্য হোক আর ডেল কার্নেগি হোক।
টেক্সট বই বাংলাদেশ বিশ্ব পরিচয়, ওইখান থেকে আমরা অনেক ভুল ইতিহাস মোটামুটি শিখেছি আমাদের জীবনে। সো ওইটাকে অ্যাভয়েড করে আমরা চাইলে একটু অন্য ধাঁচের বইও পড়তে পারি, সেটা আমাদের লাইফে একটু উপকার দিবে। So আমি বলবো যে বই পড়েন, বই পড়ে মানুষ কখনো ঠকে না। হ্যাঁ, ধন্যবাদ তুর্য আপনাকে। এবং ওই যে কথা বলছেন যে টেক্সট বই বা পাঠ্যসূচির বই, সেই বই ছেড়ে আসলে আমাদেরকে আরো অনেক বইও পড়তে হবে, তাহলে জ্ঞানের চর্চাটা বাড়ে, জ্ঞানের পরিধিটা বাড়ে, তাই তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার নতুন বইয়ের জন্য শুভকামনা রইল। আর দর্শক, এতক্ষণ কথা বলছিলাম মাশফিকা নাম তুর্যের সঙ্গে, তার একটা নতুন বই এসেছে, তা নিয়ে একটা ছোট্ট আড্ডা হয়ে গেল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে যে যেখানে থাকবেন এবং সময় টেলিভিশন সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।